প্রিয় দর্শক বন্ধু, যদি মাছের বাজারে কখনো যান তাহলে দেখবেন চিতল মাছের পেটির বেশ চড়া দাম, আর গাদা মানে পিঠ সেই তুলনায় অনেক কম দাম। এটা কেন আপনারা সবাই জানেন যে প্রচুর কাঁটা থাকে গাদাতে, তাই অনেকে ভয় পান খেতে। কিন্তু আমি বলবো যে পেটের থেকে পিঠ মানে গাদার কিন্তু টেস্ট বহুগুণ বেশি যদি ঠিকঠাকভাবে করা যায়। বিশেষ করে চিতল মাছের মুইঠা খেতে অসাধারণ টেস্টি, আর সেই জন্যই চিতল মাছের গাদার কি করে খুব অল্প সময়ের মধ্যে সমস্ত কাঁটাগুলো ছাড়িয়ে নেবেন সেটাই আজকে দেখাবো ভিডিওতে। তার জন্য গাদার এই বড় টুকরোটাকে 3-4 ফালি করে নেবেন এইভাবে ছুরি দিয়ে, তারপরে একটা ভালো ধারালো চামচ দিয়ে এইভাবে আস্তে আস্তে মাছগুলোকে বার করবেন। একদম ম্যাজিকের মতো এই মাছগুলো সমস্ত বেরিয়ে আসবে, আর কাঁটাগুলো কিন্তু থেকে যাবে। আপনি ভাবতেই পারবেন না যে কোনো কাঁটা এইভাবে আলাদা হতে পারে। আর যখন দেখবেন যে মাছ আর কোরালেও আসছে না, তখন আবার একটু ফালি করে দেবেন ছুরি দিয়ে, কারণ এর পরতে পরতে মাছ থাকে। সমস্ত কাঁটাগুলো কিন্তু এই তেলটার সাথে মানে এই স্কিনটার সাথে থেকে যাবে, শুধু মাছটুকুই চলে আসবে চামচের সাথে। আর চিতল মাছের মুইঠা যারা রান্না করতে পারেন তারা তো জানেন, কিন্তু বাকিরা যারা জানেন না তাদেরকে বলছি, আপনারা ভাবছেন তো যে এই মাছগুলো গুলে যাবে। না বন্ধুরা, এই মাছগুলো যখন মশলা দিয়ে মাখিয়ে নেবেন তখন যখন জলে দেবেন, ফুটন্ত জলে, দেখবেন সুন্দর একদম দলা হয়ে আছে, কোনো মাছ ধুয়ে যাচ্ছে না জলের তোরে, মানে ফুটলেও সেই একটা জায়গায় থাকে একেবারে মুইঠা আকারে। দারুণ জিনিস, দারুণ ব্যাপার। দেখলেন তো, আমি কিন্তু আবার একটা ছুরি দিয়ে একটু ছিঁড়ে নিলাম মাছের পিঠটাকে, আবার মাছ বেরোবে অনেকটা। প্রায় হয়ে এসেছে, দেখাচ্ছি যে কতটা মাছ হয়েছে। আপাতত এতটা হলো, আরও হবে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর, কোনো কাঁটা নেই, আর একটু মাছও বেরোবে। এই দিয়ে কিন্তু অনেক মুইঠা হবে, দেখে বোঝা যাচ্ছে না। শুধু মুইঠা নয়, এইগুলো দিয়ে দারুণ চিলি ফিশও হয়। দেখুন এইবার চামড়াটার সাথে সমস্ত কাঁটা রয়ে গেছে, দেখুন একদম সারি দিয়ে সব কাঁটা এখানে রয়ে গেছে। এইবার যারা একটু সাহসী, কাঁটা খেতে ওস্তাদ, তারা কিন্তু এই দিয়ে টুকরো টুকরো করে চচ্চড়িতে দিতে পারেন, সেটা খুব ভালো লাগে খেতে। আর আমি টোটাল এতগুলো মাছ পেলাম ওই মাছটা থেকে। তাহলে এই পর্যন্তই, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, একটা লাইক দেবেন প্লিজ। খোদা হাফেজ, নমস্কার।